সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা, যেখানে লাভ ক্ষতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে এখানে দুইটা জিনিস আছে লাভের মধ্যে এবং ক্ষতির মধ্যে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে যদি আমরা কোনো জিনিস বিক্রয় করি, বিক্রয় মূল্য যে মূল্যে কোনো জিনিস বা কোনো কিছু বিক্রয় করা হয়। যেমন দোকানদার 10 টাকার মুড়ি বিক্রয় করলেন, তাহলে এই 10 টাকাটা হলো দোকানদারের জন্য বিক্রয় মূল্য। এবার আসবো আমরা ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলা হচ্ছে যে মূল্যে কোনো জিনিস বা কোনো কিছু ক্রয় করা হয়, যে মূল্যে বা দামে বলতে পারি আমরা, দামে কোনো জিনিস ক্রয় করা হয়। তাহলে দোকানদার যার কাছে বিক্রি করলেন, দোকানদার বিক্রয় করলেন 10 টাকায়, আর যে কিনলো, যে ব্যক্তি কিনলেন সেটা তার জন্য ক্রয় মূল্য। তাহলে মুড়ি যে ব্যক্তি কিনলেন 10 টাকা দিয়ে, এই 10 টাকাটা হবে ওই ব্যক্তির জন্য ক্রয় মূল্য। আর দোকানদার যেহেতু বিক্রয় করলেন, দোকানদারের জন্য ওই 10 টাকাটা হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এই দুইটা জিনিস বুঝলাম। এখন আমরা বলবো যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি হিসাব করব। সেটা কিভাবে হিসাব করব, যে লাভ কিভাবে আসে, ক্ষতি কিভাবে আসে, সেই হিসাবটা আমরা এখন করব। আমরা জানি কোনো জিনিসের লাভ ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে সে জিনিসটা ক্ষতি হবে। যেমন লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেমন কোনো জিনিস যদি আমি 100 টাকা দিয়ে ক্রয় করলাম, 100 টাকা, তাহলে সেই জিনিসটা যদি আমি 110 টাকায় বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে আমার লাভ হলো 10 টাকা। 10 টাকাটা হলো আমার লাভ। হ্যাঁ, আর ক্ষতি সমান আমরা জানি, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তার মানে হচ্ছে কোন একটা জিনিস আমি কিনলাম বেশি টাকা দিয়ে কিন্তু বিক্রি করলাম কম টাকা দিয়ে। যেমন আমরা যদি 100 টাকা দিয়ে কিনলাম কিন্তু বিক্রি করলাম 90 টাকা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষতি হলো কত টাকা? ক্ষতি হলো 10 টাকা ক্ষতি হলো। তার 10 টাকা আমার পকেটে রয়ে গেল, মানে 10 টাকা আমার থেকে দিতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হচ্ছে কি, ক্রয় মূল্য থেকে বাদ যাবে, কারণ ক্রয় মূল্যটা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় হবে, আর বিক্রয় মূল্যটা ছোট হবে ক্ষতির ক্ষেত্রে। আর যখন আমাদের লাভ হবে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বড় হবে আর ক্রয় মূল্যটা ছোট হবে। তাহলে যেমন আমরা একটা উদাহরণ দেখি, যে বলা আছে, উদাহরণ দাম যদি 25 টাকা হয়, এক হালি ডিমের দাম 25 টাকা। তাহলে যেহেতু সে বিক্রি করেছে 2 হালি করে, সে তো আমরা 2 হালি ডিমের বের করি। 2 হালি ডিমের দাম কত হবে? 25 গুণ
2 সমান হচ্ছে 50 টাকা। তাহলে সে 2 হালি ডিম ক্রয় করেছিল 50 টাকা দরে, ঠিক আছে। এবার আসবে যে 2 আবার সে বিক্রয় করেছে, প্রতি 2 হালি ডিম বিক্রয় করেছে হচ্ছে 56 টাকা দরে বিক্রয় করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, তাহলে 2 হালি ডিমের এটা হচ্ছে ক্রয় মূল্য, প্রতি 1 হালি ডিমের দাম হচ্ছে আমরা বলছি 25 টাকা, আর 2 হালির দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য। আর 2 হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে, ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, 56 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য, আর 50 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়াতে তাহলে আমাদের লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করি। তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছিল আমাদের 56 টাকা, আর ক্রয় মূল্য ছিল আমাদের 50 টাকা। তাহলে আমাদের লাভ হলো 6 টাকা, ঠিক আছে। তা এবার আমাদের বের করতে হবে শতকরা কত টাকা লাভ হয়েছে, মানে 100 টাকায় আমরা কত % লাভ করলাম সেটা বের করতে হবে। তাহলে আমাদের 50 টাকায় আমরা কিনেছিলাম কিন্তু 50 টাকা করে, যে 2 হালি কিনেছিলাম হচ্ছে 50 টাকা দিয়ে, যেহেতু 1 হালি কিনেছি 25 টাকা, 2 হালি কিনা হয়েছিল 50 টাকা দিয়ে, সেহেতু আমাদের ক্রয় মূল্য ছিল 50 টাকা, কিন্তু আমরা বিক্রি করেছি 56 টাকা দিয়ে, যেখানে আমাদের লাভ হয়েছে 6 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় কত লাভ হবে, 1 টাকায় কম লাভ হবে। কম মানে হচ্ছে ভাগ যাবে, 50 নিচে যাবে, 1 টাকায় অবশ্যই কম লাভ হবে। 50 টাকায় যদি 6 টাকা হয় 1 টাকায় কম লাভ হবে। আর 100 টাকায় কত টাকা লাভ হবে, 100 টাকায় কত টাকা লাভ হবে সেটা আমরা দেখব। তাহলে 6 গুণ 100, তাহলে 50 দিয়ে 100কে কাটলে হবে 2, তাহলে হবে 6 দুগুণে 12 টাকা। তাহলে 100 টাকা যদি আমরা কোনো জিনিস কিনতাম, তাহলে সেটা যদি বিক্রি করতাম তাহলে আমাদের 12 টাকা লাভ হতো, তখন আমাদের বিক্রয় মূল্য হতো 112 টাকা। তাহলে পার্সেন্টেজটা কত, শতকরা কত লাভ হলো, শতকরা লাভ 12 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞেস করছে শতকরা কত টাকা লাভ হবে, সুতরাং লাভ সমান হচ্ছে 12%। এটা হচ্ছে উত্তর।